রাখছি, একদিন অরিনের সঙ্গে গিয়ে আপনার সঙ্গে আলাপ করে আসবো, কেমন? কি রে হাবলি, কে ফোনটা করেছে কইতে পারছিস নি? মা তখন থেকে শুধুচ্ছা, তুই হাবার মধ্যে দাঁড়িয়ে আছিস। ও কাজী, হ্যাঁ নীলের ফোন নাম্বার কে চাইলো? কে ফোন করলো বলো না। আরশি। আমলো বুকার দল, হ্যালো, তোকে ফোন নাম্বারটা চাইলো আর তুই সঙ্গে সঙ্গে ফোন নাম্বারটা দিয়ে দিলি? হ্যাঁ কাজল, তুমি এক এক সময় এমন এক একটা বোকার মতো কাজ করো না, কিচ্ছুটি বলা থাকে না, কিচ্ছুটি বলা থাকে না। হ্যাঁ তুমি কেন দিলে ফোন নাম্বার? একটিবার তো আমাকে শুধুতে পারতে, আমি তিলকে নিয়ে বসেছিলাম নাকি? চাইলো চাইলো তো চাইলো, চাইলো তো চাইলো। কেউ যদি তোমার কাছে আকাশের চাঁদ চায়, তুমি কি সেটা দিয়ে দেবে? হ্যাঁ নেকি ধারি একদম। দুদিন পরে ওই ঢঙি এসে বলবে, ওলে সোহাগী তোর বাচ্চাকে আমাকে হাতে তুলে দে দে, ও অমনি দিয়ে দেবে নাকি ধারি। চুপ সাই। তুমি বলে দিকিনি কেন দিলে, কোন আক্কেলে ফোন নম্বরটা দিলে? যদি নাম্বারটা না দিতাম তাহলে সে নাম্বারটা জোগাড় করতে পারতো ঠাম্মি। মনো যা পারতে তো পারতো। কেউ যদি এসে আমাকে শুধু হ্যালো তোর বাচ্চাকে আমাকে দিয়ে দিবি, আমি কি তাকে দিয়ে দেবো? আমি তাকে ঝাঁটার বাড়ি মারবো নি? আপারি দাঁড়াও। আর শিখে ওই যে গো, ওই সেই মেয়েটা গো, যে মেয়ে ছেলেটার সঙ্গে নীলের বিয়ে ঠিক হয়েছিল না, এই নীলের বউয়ের সঙ্গে বিয়ের আগে, সেই মেয়েটা আবার পঞ্চুলো থেকে উড়ে এসে জুড়ে বসেছে এখন সংসারটাকে ভাঙবে বলে। আসুক না আমার কাছে, আমি দুদিনেরই দেবো না, জীবনে আর পালাতে পথ পাবে না। হ্যাঁ ও হ্যাঁ, ওই সে তো বিদেশে না কোথায় যেন চলে গিয়েছিল, তা সে আবার হঠাৎ করে এতদিন পর উদয় হলে কি করে? সে পেরিয়ে আসিছে আমার তো আঙ্কেল। বাবা, এতক্ষণে সময় হলো মহারানীর? আজ অফিস থেকে আসতে একটু দেরি হলো। আজকে একটু দেরি হলো। কাজ ছিল খুব। কি ব্যাপারটা বলো তো? অন্যদিন তো জিজ্ঞেস করো না। না এমনিতেই, অন্যদিন তো আর আরশি ফোন করে না। আর বলো না, সব কাজকর্ম সেরে অফিস থেকে বেরোবো, ঠিক সেই সময় বস ডাকলো। বস নিজে তো ওয়ার্কাহলিক, কাজ ছাড়া কিচ্ছু বোঝে না। আমি না মাঝে মাঝে ভাবি ওনার বউয়ের কি হয়, মানে উনি তো ফ্যামিলিকে একদমই সময় দেন না। ওনার বউ নিশ্চয়ই খুব কষ্ট পায়। আরে বাবা, 1 ঘন্টা ধরে বসে বসে ওই নতুন প্রজেক্টের প্ল্যানিং এর কথা বলে গেল। আমি তো বোর হচ্ছিলাম, এত বোর হচ্ছিলাম, ভাবছিলাম কখন শেষ হবে, কখন বাড়ি যাব, আর কখন আমি আমার প্রিন্সেসের মুখটা দেখতে পাবো। কিন্তু কি লাভ, রাত না হলে তো মহারানী আমায় সময়ই দেয় না। সারা সংসারের দায়িত্ব তো ওনার হাতে। বেশি দেখা হলে আর এই মুখটা দেখার ইচ্ছে থাকবে না শহরের ছেলে। কারণ তোমার কাজল রানী এতে সুন্দর নয় যে তার মুখটা বারবার দেখতে ইচ্ছে হবে। কি হয়েছে তোমার? এদিকে শোনো, এরকম ভাবে কেন কথা বলছো? কই, কিভাবে? শোনো, 6 মাস হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে, এইটুকু দেখে বুঝতে পারি আমি। কি হয়েছে? মন খারাপ? কই না তো, মন খারাপ কেন হবে? মিথ্যে কথা বলতে নেই, আর বরকে মিথ্যে কথা বলা পাপ।
আরে এরম ভাবে কাঁদে না। বুঝতে পেরেছি, মার জন্য মন খারাপ করছো না? আরে মন খারাপ করারই তো কথা। মাঝখানে আমাদের ডিঙাভাসি যাওয়ার কথা হলো, কিন্তু রাঙা পিসির শরীর খারাপ হলো না। এদিকে দেখি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কাঁদে না। আমি ঠিক সময় বুঝে একদিন ঘুরিয়ে আনবো। তুমি আমাকে সেখানে রাখে আসিবেনি তো? তুমি আমাকে সেখানে রাখে আসিবেনি তো? মানেটা কি? আমি তোমায় রেখে আসবো মানে? আমি তোমায় ছাড়া একটা মুহূর্ত, একটা মিনিটও থাকতে পারি না, থাকার কথাও ভাবি না। আমি তোমায় ওখানে রেখে আসবো কি করে? বরং উল্টোটা, তুমি যদি ওখানে থাকতে চাও তাহলে কিন্তু আমি নিয়ে চলে আসবো, ক্লিয়ারলি বলে দিলাম। আচ্ছা তুমি এরকম মন খারাপ করে থাকলে, মুখটা কালো করে থাকলে আমার কিন্তু ভালো লাগে না। কাম অন, স্মাইল ফর মি বেবি। যা। এই যা বললে হবে না, হাসতে হবে। আমি যখন বলেছি হাসতে হবে, তখন আই ওয়ান্ট টু সি ইউর স্মাইলিং ফেস। ধ্যাত নয়, হাসো। সোনাটা, আমার লক্ষ্মীটা। দেখি এত রাত্রে কে ফোন করলো। হ্যালো, নীল, কে বলছেন? কেমন আছো? আপনি কে বলছেন? আমার গলা শুনে আজকাল চিনতে পারো না তুমি আমাকে নীল? মাত্র 6 মাসেই বদল তোমার। আরশি? যাক বাবা, শেষ পর্যন্ত চিনলে তাহলে। অত বছরের পুরনো নাম্বারটা বদলে দিয়েছো, কিন্তু নতুন নাম্বারটা আমার জানাওনি। আরশি, আরশি অনেক রাত হয়ে গেছে, এখন আমি কথা বলতে পারবো না, আমি ঘুমোতে যাচ্ছি। গুড নাইট। বাবা, এখনো এত রাগ আমার উপর? মনে নেই কত রাত অব্দি আমরা শুধু গল্প করে কাটিয়েছি? আরশি, সেই সময়টা পাল্টে গেছে। আমি আবার সেই দিনটাকে ফিরিয়ে আনবো নীল। আমি কলকাতায় চলে এসেছি, আর কখনো তোমায় ছেড়ে যাব না, কখনো না। আরশি, ইটস টু লেট। আরশি, আমি ফোনটা রাখছি, এখন আমি কথা বলতে পারবো না, আমি ফোনটা রাখছি, প্লিজ। না প্লিজ। আরশি, তোমায় আমার ফোন নাম্বারটা কে দিল? কেন? তোমার বাড়ি থেকেই পেয়েছি। বোধহয় তোমার বৌদি ছিলেন। গলাটা নতুন লাগলো। আরশি, আমার ফোনটা রাখতে হবে, আমি পরে কথা বলবো, আমি রাখছি। প্লিজ নীল, তুমি যদি এখন ফোনটা রেখে দাও তাহলে কিন্তু আমি এক্ষুনি তোমার বাড়ি যাব। আরশি, একটু বোঝার চেষ্টা করো, রাত হয়েছে, এখন আমার পক্ষে কনভারসেশনটা চালানো সম্ভব নয়। আমি রাখছি, প্লিজ। গুড নাইট। কাজল, মেম সাহেব কি আরশিকে আমার ফোন নাম্বারটা দিয়েছে? কিছু বলেছে? তুমি কি কিছু জানো? ভূমি দিদি নাম্বারটা দেয়নি, মো দিয়েছি।